জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে 5টি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে লালবাগ থানার কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জামিন আবেদন নাকচ করে হাজী সেলিমের রিমান্ড মঞ্জুর করেন। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী সেলিমকে আদালতে হাজির করে পুলিশ। তার ফাঁসির দাবিতে বিক্ষোভ করে আইনজীবীরা। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জনাকীর্ণ আদালতে এজলাসে আনার পর কান্নায় ভেঙে পড়েন হাজী সেলিম। আসামির আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তদন্তকারী কর্মকর্তা এই তদন্তকালে এই আসামির বিরুদ্ধে এই মামলার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পায় এবং আরও এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত এবং কিভাবে এই সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই মর্মে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে রোববার রাতে গ্রেফতার করা হয়। এদিকে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।